গোয়ালপাড়ার জঙ্গলে একটা বিশাল আকারের পাখি বাস করত। সেই পাখিটার 3টি ডিম ছিল বাসাতে। সে ডিম রেখে খাবার জন্য চলে যায়, আবার কিছুক্ষণ পরে দেখতে আসে ডিমগুলো আছে কিনা। একদিন একটা মানুষ নাম ছিল বল্টু, সে ওখান দিয়ে যাচ্ছিল, আর হঠাৎ করে ডিমগুলো দেখে ফেলে। এই তো দেখছি পাখির আন্ডা। ওহো, কি করি এখন? দেখতে তো ভালোই দেখা গেতেছে আন্ডাগুলো। ভালোই লাগতেছে, নিয়ে যাওয়া লাগবে একটা। চশমাটা চোখে দেই আগে। বাস, এখন আর কেউ দেখবে না। আন্ডাগুলো নেই এখন। না, লক পাচ্ছি না, এটার উপরে উঠে নেই। ও মা, পাখি আসছে, পালাও তাড়াতাড়ি। তারপরের দিন আবার সে ওখান দিয়ে আসে, এসে দেখে আর বলে, কিরে ময়ূরী, তুই এসে দেখি করস? কইস নে আর, ভাল দেখতেছি না। রোজা আছস নাকি? না রে, তা ভাল দেখতেছি না। তা তুই কি জানস, তুই কুশিতে বসে আসস? কে কিছে? ওই দেখ পাহির আন্ডা কত বড় বড়। কোথায় রে, কোথায়? দেখ এই যে। আরে বাহ, আমি এগুলো নিব। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা দে। জলদি নি। উম, পাখিটা এসে পড়বে, পাখি জলদি নে। চল এখন। চল জলদি চল, দাঁড়িয়ে রইলি কেন? আরে যাচ্ছি তো। দৌড়া। আমি এদিকে যাই, পাখি ওইদিকে গেছে। উফ, হরান হয়ে গেছি, অল্প বসি। ডিমগুলো থুয়ে দিই এখানে। উফ, তুই এখানে আছিস? হ্যাঁ রে, হরান হয়ে গেছি। উফ, অবস্থা কেরাসিন রে আজকে। দে, ডিমগুলো থুয়ে দে, ডিমগুলো ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিতে হবে রে, না হলে আবার ধরতে আসবে। নে ধর। আমি চলে যাবো রে, আমার ভয় লাগতেছে আবার যদি আসে। যা, তুই ডিমগুলো থুয়ে আয়, যা। চ, আমিও যাবো, চ। চ। আরে যাচ্ছি তো। দে, ডিমগুলো থুয়ে দে। চ। তারপরে ধীরে ধীরে সেই মানুষটার লগে বন্ধুত্ব হয়ে যায়। তারা দুজনে একসাথে সময় কাটানো আরম্ভ করে দেয়। পাখিটাও জানে যে সে আমার কোন ক্ষতি করব না। সেজন্যই মানুষ বলে, যেরকম কর্ম করবা সেই রকম ফল পাবা। এজন্যই সবার লগে ভালো ব্যবহার করতে হয়।